মাশাআল্লাহ। তো রিয়াকশনটা দেখতেই পারতেছেন, মধুপুরের ওয়েদারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো চলে গেছিলাম মধুপুরে, কি করলাম সবকিছু কিন্তু থাকছে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, কারণ হচ্ছে দেখতেই পারতেছেন কি সুন্দর ওয়েদার। আমি চলে গেছিলাম মধুপুরে। তো চলে গিয়েছিলাম হচ্ছে 5:30টায়। তো যাওয়ার পরে দেখতেছি যে ক্রমশ অন্ধকার হয়ে আসতেছে, অর্থাৎ মেঘ জমতেছে। তো ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আমি তো মানে ফিদা হয়ে গেছি, ওয়েদার প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, তো এটা হচ্ছে বাসা বাড়িতে চলে আসছি। এখানে আরো আগে আসার কথা ছিল, বাট আসা হয়নি কারণ এটা অফ ছিল। তো অফ ছিল কিনা আমি শিওরভাবে বলতে পারতেছি না, কারণ আমি যখনই আসতাম তখনই দেখতাম বন্ধ। তো সেই কারণে বলা। তো এটা হচ্ছে সুইমিং পুল, যাই হোক এটা এখন বন্ধ। তো এখানে দেখতেছিলাম যে প্রবেশ করা নিষেধ, এখন দেখি অন্যটা। যাই হোক, আর তো এটা কিন্তু হচ্ছে বাসাবাড়ির ভিতরে অল্প জায়গার মধ্যে কিন্তু পার্ক সিস্টেম করছে। এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে আসলে সময় কাটানোর মতো সুন্দর জায়গা। তো এখানে আমি দেখতেছিলাম যে এই হরিণটা হচ্ছে গাছের আড়ালে পড়ছে, তো আমি এটা খুঁজে বের করছি। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে যাব উপরে আমাদের নাকিনের সাথে দেখা করতে। এটা কার কার বান্ধবী একটু জানাবেন কমেন্ট করে। আর এটা কিন্তু হচ্ছে এই বাসাবাড়ি মার্কেটের মধ্যে, এই প্লেসটার মধ্যে কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এই নাগিনটা। তো যাই হোক, কিউট আছে, আমি বলতেছিলাম অনেক কিছুই। তো এটাই হচ্ছে বাসাবাড়ির এখানে এই সাইডের ভিউ। তো আমি একটু গিয়েছিলাম হচ্ছে দুল খাইতে। তো যাইয়া দেখি যে আমি বসার পরে আমি আর নড়তেই পারতেছি না, কারণ হচ্ছে আমার পা আটকে যাইতেছিল, কারণ হচ্ছে পিচ্চিদের জন্য, আমার জন্য না। তো যাই হোক, আর বেশিক্ষণ না খেয়ে উঠে আসলাম। তো আমার মনে হয় যে মধুপুরে আসলে পিচ্চি বা কোনো ফ্যামিলি নিয়ে আসলে এখানে একটু ঘুরে যেতে পারেন, সমস্যা নেই, ভালো প্লেস আছে। তো আমাদের কিন্তু মধুপুর প্রায় যাওয়া হয়, এখানেও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ ছিল। তো একটু বলে নেই, এটা হচ্ছে আমার এক বড় আপুর হচ্ছে দোকান। তারা দুইজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ আসলে এখানে দোকানটা চালায়, অনেক সুন্দর আসলে। তো স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক, তো তারা দুজন মিলেই কিন্তু এই দোকানটা চালায়। আমার কিন্তু এর জন্য ভালো লাগছে আপু থাকার কারণে, যে আপু হাজবেন্ডের পাশে আছে। তো এখানে কিন্তু মেয়েদের অল এভরিথিং সব কিছুই পাওয়া যাবে, আপনারা দেখতেই পারতেছেন। এখানে আরও আছে আর্টিফিশিয়াল ফুল, এগুলোও কিন্তু পাবেন এখানে। অনেক সুন্দর ঘর সাজানোর জন্য সব কিছুই আছে বলা যায়, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু আছে। তো এখন হচ্ছে বাসাবাড়ি থেকে বের হয়ে আমরা হচ্ছে মধুপুরের বাস স্ট্যান্ডের দিকে যাইতেছি। এটা হচ্ছে আদিত্য হোটেল, এটা কিন্তু সবাই চিনে, আমিও জানি। এটা হচ্ছে এখন কিন্তু আজান দিতেছিল মাগরিবের। আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, জানি না আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল কেন। তো একটু আগে আসার পরে হচ্ছে বৃষ্টি নেমে গেল, মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল এই ওয়েদারটা, অনেক উপভোগ করলাম। আকাশটার অবস্থা দেখেন আর নিচের প্লেসটা দেখেন, মাশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের মধুপুর মার্কেট। আমরা কিন্তু এখান থেকেই সবসময় কেনাকাটা করি। আর অপোজিট সাইডে, রাস্তার অপোজিট সাইডেও কিন্তু অনেকগুলো মার্কেট আছে, দেখাতে পারলাম না। তো এখন আমরা হচ্ছে একটু ফুচকা খাইতে গেলাম, আরেকজন খাবে হচ্ছে চটপটি। তো আমার কেন জানি মেয়েদের এত পছন্দ ফুচকা, কিন্তু আমার জানি কেন পছন্দ না, জানি না। যাই হোক, কখনো খাবার নিয়ে কথা বলতে হয় না। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আরেকটা দোকানে, সেটাও কিন্তু হচ্ছে মধুপুরের মধ্যে ফেমাস, অর্থাৎ হচ্ছে বেলপুরি। এই যে দেখতেছেন, আমার কিন্তু কি বলবো, আমার ভাজি পোড়া জিনিস মোটেও পছন্দ না, তারপরও একজনের খুব পছন্দ, এর জন্য গেছি। তো এই বেলপুরিগুলো কিন্তু হচ্ছে পার পিস 10 টাকা করে, 5 পিস খাইছে। তো যাই হোক, আমি কিন্তু খাইতে পারি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।